মাথার উপরে ঝুলে থাকা ছাদ, বেরিয়ে থাকা মরচে ধরা রড আর খসে পড়া পলেস্তারা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো বিপর্যয়। কিন্তু তারপরও জীবনের চরম ঝুঁকি নিয়েই চলছে খুলনার ডুমুরিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি আতঙ্ক নিয়ে সেবা নিতে আসছেন সাধারণ মানুষ। খুলনা থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 1981 সালে নির্মিত হয় এই ভবনের নিচতলা আর 1984 সালে দোতলা। দীর্ঘ প্রায় 4.5 দশকে বড় কোনো সংস্কার না হওয়ায় ভবনটি এখন পরিণত হয়েছে এক জীবন্ত মৃত্যু ফাঁদে। ছাদের কংক্রিট খসে বেরিয়ে এসেছে রড, দেয়ালে বড় বড় ফাটল, বিভিন্ন স্থানে খসে পড়ছে পলেস্তারা। প্রতিদিন অফিস শুরু হওয়ার আগে শুধু টেবিল চেয়ার নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কাগজপত্রও। প্রায় প্রতিদিন সকালে এসেই পরিষ্কার করা লাগে। স্যারের টেবিল, আমাদের টেবিল, ফাইলপত্র, সুরকি এসব খুশি খুশি পড়ে থাকে। এগুলো পরিষ্কার করে তারপরে অফিস চালু করতে হবে। ভবনটা ভাঙাচোরা অবস্থা আছে। প্রতিনিয়তই আমরা ঝুঁকির ভিতরে আসি, ঝুঁকি নিয়েই অফিস করি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানানো হয়েছে। স্যারেরা বিভিন্নভাবে চিঠিপত্র দিয়েছে। আমরা আশাবাদী স্যারেরা খুব সহসায় আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করবে। উপজেলার 14টি ইউনিয়নের নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সেবা পরিচালিত হয় এই দপ্তর থেকে। তাই তো দূর দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতারা সবসময় থাকেন চরম আতঙ্কে। আমার বিভিন্ন কারণে এই সহকারী প্রকৌশলী কার্যালয়ে আসতে হয়। তো এখানে ভবনের যে স্ট্রাকচার এই খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এটা নিয়ে আমরা আসলে খুবই আতঙ্কে থাকি যে এই ভবনটা সংস্কার বা পূর্ণ নির্মাণ না করা হলে এই অফিস সহ আমরা যারা এখানে সাধারণ সুবিধার জন্য আসি, তো আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যখন ভিতরে যাই তখন দেখি আসলে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা, এবং আমরা যখন যেতে খুব ভয় পাই। এখানে যারা আছে তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা চাই যে এই বিল্ডিং এর সংস্কার হোক, এবং আমাদের ডুমুরিয়া উপজেলা যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিং প্রায় নতুন হয়েছে, কিন্তু জনস্বাস্থ্য বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। যখন আমরা এই ভবনে আসি তখন তো ঝুঁকিপূর্ণ অবশ্যই, যখন যে কোনো মুহূর্তে আমরা আমাদের ডেড বডি হতে পারে। যেহেতু এই তাই চৌধুরী দেখেন সমস্ত দেশে দেশে পড়তেছে, তো আমি কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকলো যে এই বিল্ডিং সংস্কার অথবা নতুন একটা বিল্ডিং নতুন একটা ভবন তৈরি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুধু সেবাগ্রহীতাই নন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন 7 জন কর্মকর্তা কর্মচারী। তাদের অভিযোগ, বহুবার বিষয়টি জানানো হলেও এখনও মেলেনি কার্যকর সমাধান। তাই বড় কোনো দুর্ঘটনার আগেই নিরাপদ ভবন ও কর্মপরিবেশ নিশ্চিতের দাবি তাদের। আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যেই কাজকর্ম করি, এবং বাইরের থেকে অনেক লোক সেবা নিতে আসলে তারা দেখে বলে যে এই অবস্থা কেন। তো আমরা বলি যে আমরা অনেক ঊর্ধ্বতন স্যারকে চিঠিপত্র আমার স্যার দিয়েছেন, আমরা মনে হয় অচিরেই একটা ভালো ভবন পাবো, এটা আশা করছি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনের মতোই আছে। আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিনিয়ত অফিস করি, অফিসের কাজকর্মগুলো করি। আমাদের এখন একটা চাওয়া যে আমরা নতুন একটা ভবন চাচ্ছি। আমাদের উপরে স্যারেরা যদি এটা বিবেচনায় নেয় তাহলে আমাদের খুব ভালো হয়। আমাদের ঝুঁকিপূর্ণভাবে কাজকর্ম করা প্রয়োজন হবে না। দপ্তরের সহকারী জনপ্রকৌশলী জানান, ভবনটির সংস্কারের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। নতুন ভবন নির্মাণের প্রস্তাবও পাঠানো হয়েছে প্রধান প্রকৌশলীর কার্যালয়। এই জনস্বাস্থ্য প্রকৌশলের যে অফিসগুলো উপজেলাতে, অফিস সাধারণত আমরা যেটা শুনেছি বা ফাইলপত্র দেখে 1980 বা 84 সালের মাঝামাঝি সময়ে অফিস নির্মিত। দীর্ঘদিনের পুরাতন, তো সেই হিসাবে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল ডুমুরিয়া উপজেলা অফিস আজকে দীর্ঘদিন হয়ে যাওয়াতে অফিসের অবস্থা খুব একটা ভালো না। আপনারা দেখছেন এখানে হচ্ছে সেই বিভিন্ন ছাদের তলা থেকে পড়ে যাচ্ছে, বা লিনটেলের পাশ থেকে ফেটে গেছে, এরকম নানান সমস্যা আছে। ফ্লোর বসে গেছে এরকম দীর্ঘ পুরাতন হওয়ার কারণে। তো আমার কার্যক্রমের মধ্যে আমি এখানে যোগদানের পর থেকে আমি 3 থেকে 4 বার আমি এস্টিমেট করে অফিস রিপেয়ারের জন্য আমি সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি যেন অফিসটাকে রিপেয়ার করে একটু অফিস করার উপযোগী করা হয়। কিন্তু পরবর্তীতে অনেকবারই আমরা ফেলিয়ার হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে
এটা আর রিপেয়ার হবে না, এটা নতুন ভবনের জন্য প্রস্তাব তারা দিয়েছে। নতুন ভবন করতে হবে এবং তার জন্য নতুন ভবনের জন্য আমরা উপজেলা পরিষদের মিটিংয়ে কয়েকবার উপস্থাপন করেছি, নতুন জায়গার জন্য। সেখানে উপজেলা পরিষদ আমাদেরকে নতুন জায়গা হিসেবে সংশ্লিষ্ট বর্তমান যে কমপ্লেক্স ভবন, তার কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশের যে জায়গাটা আমাদেরকে অলরেডি দিয়েছেও। আমরা পরবর্তীতে যখন নতুন ভবনের জন্য আমরা বরাদ্দ পাবো, সেই অনুযায়ী আমাদের হয়তো বা নতুন ভবন তৈরি হবে, এরকম একটা বিষয়। 2023 সালের যোগদান করার পর থেকে 4 বার আমি রিপেয়ারের জন্য আবেদন করেছি, কিন্তু সেটা মঞ্জুর হয়নি এবং এটা নতুন ভবনের জন্য একটা প্রস্তাব প্রধান প্রকৌশলী অফিস থেকে জানানো হয়েছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি নতুন ভবন হবে বা সেই নতুন ভবনের বরাদ্দ আমরা পাবো এবং সেই অনুযায়ী কার্যক্রম সম্পন্ন হবে। একদিকে প্রতিদিনের জরুরি সরকারি সেবা, অন্যদিকে মৃত্যুর ঝুঁকি। প্রশ্ন একটাই, কোনো বড় প্রাণহানির পরেই কি টনক নড়বে কর্তৃপক্ষের, নাকি কোনো দুর্ঘটনার আগেই মিলবে একটি নিরাপদ কর্মপরিবেশ? এই জনস্বাস্থ্য প্রকৌশলের যে অফিসগুলো উপজেলাতে। নিউজ ডেস্ক, চ্যানেল টিডি, ঢাকা। দেখুন তো আমাদের অফিসের ব্যাপারে একটু ভালো কিছু লেখা যায় কিনা। বাথরুমের মধ্যে মানে ও সিলিংটা এত দরজা লাগে না, জানালা লাগে না, কি ফোন টোন নাই।